ঝিনাইদহের শৈলকুপা ৬ নং সারুটিয়া ইউনিয়নের নাথপাড়া যুব মিলন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটি গঠনের নাম প্রস্তাবকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। বাড়িঘর, দোকানপাট ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে অনেকেই। বাড়িঘর ব্যাপক ভাঙচুর করে ঠিক গেছে আর জিনিসপাতি গনাগাটি নিয়ে গেছে। আমাদের এখন আমরা বাড়িতে বেরোতে পারতেছি না। ওরা আমাদের ভয় দেখাচ্ছে। জামাতের লোকজন সাথে আওয়ামী লীগ নিয়ে এসে এই কাজ করে গেছে আমাদের বাড়িতে। তারা এই ভাঙচুর জামাতের লোকজন চালাইছে। জামাতের লোকজন যদি এত ভালো হয় তাহলে এখানে কি দেখে নাই যে কোরআন শরীফ রয়েছে? কোরআন শরীফের উপরে তারা কিভাবে আঘাত করে গেল? এটা প্রশাসনের কাছে আমি বিচার চাই। আমি হলাম জামাই বাড়ি ছিলাম, আমি এখন বাড়ি আসতেছি, ভাট বাড়ির ভিতরে শুনতেছি যে আপনি বাড়ি ভাঙচুর হয়ে গেছে। তারপরে আমি কান্তি কান্তি বাড়ি চলে আসি, এসে দেখি যে আমার সব কিছু ভাঙে চিড়ে গুঁড়ো করেছে। ওই নুরেল মাস্টারের লোকজন, আতিয়ার ওই যে ইডার হুজুরির লোকজন আসিয়ে ভাঙেছে, মতিয়ারের লোকজন। আমাদের বাড়িতে যে ভাঙচুর করছে, আমরা তো অন্ধকারে রয়েছি, মিটার টিটার সব ভেঙেছে। আতঙ্কে আমরা এখনো আতঙ্কে আছি। আমাদের লোকজন বাড়ির বাইরে বাড়াতে দিচ্ছে না। ওরা এখনো রামদা ডাসা মশা নিয়ে রাস্তায় টহল দিয়ে বেড়াচ্ছে। আমাদের লোকজন মাঠে ঘাটে যাতে দিচ্ছে না, আমরা আতঙ্কে আছি। এখন সে একজন জামাতের লোক, সে শুনি যে মৌলানা, তার ভিতরে অনেক জ্ঞান আছে, কিন্তু তার ভিতরে এত নোংরা পরিবেশ, জঘন্য আমরা আগে কোনোদিন ভাবিনি। আমার গ্রামের মানুষই এত বড় জঘন্য কাজ করবে। আমাদের বাড়িঘর ভাঙছে, লুটপাট করছে, তারপরে অনেক ফ্রিজ ভাঙছে, টিভি ভাঙছে, আর শোকেস ভিতরে যা যা ছিল কাপড় চোপড় দিয়ে সবকিছু নিয়ে গেছে। গত রবিবার দুপুর 12টার দিকে শৈলকুপা উপজেলার নাথপাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা যায়। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার নাথপাড়া যুব মিলন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটি গঠন করা নিয়ে রবিবার বিদ্যালয়ে মিটিং চলছিল। উক্ত কমিটির আহ্বায়ক প্রার্থী ছিলেন উপজেলা জামায়াতের আমির মতিয়ার রহমান ও স্থানীয় বিএনপি নেতা নওশের আলীর ভাই শামসুদ্দিন মাস্টার। আলোচনা চলাকালে নাম প্রস্তাব নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সেকান্দার আলী, বাচ্চু বিশ্বাস, জালাল উদ্দিন, আলমগীর বিশ্বাস, তানভীর, অনেক, আরাফাত, জামাল উদ্দিন, আলিম বিশ্বাস, ওমর, মাসুদ, শাহিদুল সহ ৩০ জন আহত হয়। আহত ব্যক্তিদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার করা হয়েছে। আহত ব্যক্তিদের সাথে কথা বললে তারা জানান, উক্ত বিদ্যালয়ের এডহক কমিটি নিয়ে জামায়াতের আমির মতিয়ার রহমান অনেকদিন ধরে ঝামেলা করে আসছিল এবং তিনি আওয়ামী লীগের লোকজন নিয়ে দল গঠন করছে। তারা আরও জানায়, রবিবার বেলা 12টার দিকে এডহক কমিটির বিষয় নিয়ে কথা বলতে গেলে তারা আগে থেকেই ওত পেতে থেকে আমাদের উপর হামলা চালায় এবং আমাদের বাড়িঘর, দোকানপাট ভাঙচুর করে। হঠাৎ করে এই জামাতের আমির মতিয়ার রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সহকারে আসে অতর্কিতভাবে আমার উপর হামলা করে বাড়ির গেট তালা মারা ছিল, তালা ভাঙিয়ে আমার একটা মোটরসাইকেল ব্যাপকভাবে কুপায়ে ভাঙচুর করে, ঘর দরজা কুপাইছে, আমার এই যে মাথায় আঘাত করেছে, কূপ মারেছে। আমার অপরাধ, আমি বিএনপি করি তাই। এই জামাতের আমির আমাদের নাথপাড়াতে অ্যাটাক কমিটি নিয়ে মেলাদিনীতে ঝামেলা করতেছে। আওয়ামী লীগ নিয়ে সে দলধাম করিয়ে আমাদের উপর মেলা কবির আক্রমণ করেছে। আমাদের গ্যাঞ্জামটা যে অ্যাটাক কমিটি নিয়ে ওনারা মারধর করেছে। আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের নেতারা, মেম্বাররা ছিল যারা আগে, এই নুরুল মাস্টার, ওয়াজেদ, মাজেদ, সাজেদুল, ওই মুতালেব, সেলিম, কলিমদ্দি, দাউদ, এইরাই সবাই মিলে তার সমাজ জামাতের লোকজন দিয়ে এসে আক্রমণ করে আমার বাড়িঘর ভাঙচুর করেছে, মারধর করেছে। বিএনপির লোকজনের উপর হামলা, জামাত আর আওয়ামী লীগ মিলে একত্র হয়ে হামলা করে মারধর করে, বাড়িঘর ভাঙছে। যা আওয়ামী লীগের লোক, জামাতের লোক যাই নাম, ওই আওয়ামী লীগ বলতে দেখা যাচ্ছে ওয়াজেদের লোক, সাজেদুলের লোক। এ বিষয়ে জানতে জামায়াতের নেতা মতিয়ার রহমানের কাছে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি কথা বলতে পারছি না, ব্যস্ত আছি। 3 দিনের আগের ঘটনা, অন্যদিক যা কালেকশন করার করেন। নাথপাড়ার যে ঘটনাটা ঘটেছে, আপনি আওয়ামী লীগের লোক নিয়ে নাকি এদের উপর জি জি
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, এলাকার উত্তেজনা থাকায় পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। তিনি আরও এই ঘটনায় জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।